সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি একদম ঐতিহ্যবাহী এবং বাঙালির একটি খুব প্রিয় রেসিপি, দই চিংড়ি। নাম শুনে নিশ্চয়ই মুখে জল এসেছে। দই চিংড়ি কিন্তু একদম ঝামেলাবিহীন, খুব অল্প সময়ে তৈরি করা যায় এই পদটি। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কুক। আর আজকের রেসিপি দই চিংড়ি। চলুন তাদের রেসিপিটা স্টার্ট করা যাক। আমি এখানে 200 গ্রাম বাগদা চিংড়ি নিয়েছি। বাগদা চিংড়িগুলো ভালো মতো ধুয়ে মাথাটা কেটে নোংরাটা ফেলে দিয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এবার গ্রেভি বানানোর জন্য আমি মিক্সিতে 2টো পেঁয়াজ টুকরো করে নিয়েছি, কিছুটা আদা টুকরো করে দিয়েছি, ঝাল অনুযায়ী 2টো কাঁচা লঙ্কা দিয়েছি এবং 7 থেকে 8 কোয়া রসুন দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি 4 থেকে 5 চামচ। সর্ষের তেলটা গরম হলে একে একে নুন মাখা যে চিংড়ি মাছগুলো সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবং ভাজা হওয়ার জন্য আমি আঁচটা লো টু মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। চিংড়ি মাছগুলো আমি খুব কড়া করে এখানে ভাজছি না, মিডিয়াম ভাবেই আমি ভেজে নিচ্ছি। একটা পিঠ হয়ে গেলে চিংড়ি মাছগুলো অপর পিঠগুলো খুব আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এখানে আমাকে খুব আস্তে উল্টাতে হবে যেন মাথা থেকে যেন চিংড়ি মাছটা আলাদা না হয়ে যায়। এবার 2টো পিঠই ভাজা হয়ে গেলে আমি একটা হাতার সাহায্যে চিংড়ি মাছগুলো তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এবারে একই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা, কিছুটা এলাচ এবং দারচিনি ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে আপনারা দেখবেন একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। তখন এই তেলের মধ্যে আমি যে মিক্সিতে পেস্টটা করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এবং ভালো করে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না মিক্সি পেস্টটা থেকে একটা কাঁচা গন্ধ যেটা থাকবে সেটা দূর হয়ে যায়। দেখবেন কাঁচা গন্ধ দূর হয়ে গেছে এবং ভাসতে ভাসতে ব্রাউন কালার হয়ে যাচ্ছে। এখানে আমি 3 চামচ দই নিয়েছি, সেটা ভালো মতো ফেটিয়ে দিয়ে আমি দইটা দিয়ে দিলাম। দইটা দেবেন যখন খেয়াল রাখবেন আঁচটা যেন একদম লো থাকে, নাহলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার দেখবেন একটা সুন্দর কালার আস্তে আস্তে হয়ে আসছে, তখনই এর মধ্যে দেখবেন ভাজা হয়ে গেছে মশলাটা। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং স্বাদের জন্য নুন দিয়ে দিচ্ছি এবং 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। সবশেষে আমি নামানোর আগে 1 চামচ ঘি এবং হাফ চামচ গরম মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়েচেড়ে 5 থেকে 7 মিনিটের জন্য ফোটাতে দিচ্ছি। তাহলে আর দেরি কেন, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন এই দই চিংড়ির রেসিপি। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখুন একদম রেস্টুরেন্টের মতো স্বাদ, ভাতের সঙ্গে এই দই চিংড়ি জমে একদম লাজবাব। আরও এমন মজার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য নতুন রেসিপি নিয়ে।